বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এখনও আমি একই বললেন শেখ হাসিনা এবং আগামী নির্বাচনে থাকবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় একই বললেন হাসিনা। যে ওই ব্যালটে আমরা ভোট দিতে পারি না বা আওয়ামী লীগ ভোট দেবে না, আমরা নির্বাচন বর্জন করি না, আমরা নির্বাচন করতে চাই কিন্তু ওরা আমাদের করতে দেবে না। ডিফারেন্সটা ওখানে, তফাৎ ওখানেই। বিএনপি বর্জন করে দিল্লিতে বসে আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সংবাদ সম্মেলন করলেন আর ঘোষণা করলেন শেখ হাসিনার নেতৃত্বে আবার সরকার গঠন করবে আওয়ামী লীগ। আর কি নিয়ে সেখানে কথা হলো বিস্তারিত, আর কেন এখন এই সংবাদ সম্মেলন গুরুত্বপূর্ণ সেসব বিশ্লেষণ। সম্ভবত 23 তারিখ শেখ হাসিনা সাংবাদিক সম্মেলন করবেন। অবশেষে জল্পনা কল্পনার শেষে দীর্ঘ 17 মাস পর এই প্রথম প্রকাশ্যে আসলো আওয়ামী লীগ। দিল্লিতে যার বৈঠক হয়েছে, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সেই দিল্লিতে বসেই এবার সিদ্ধান্ত নিচ্ছে যে তারা কি করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তার একটা নতুন কল রেকর্ড প্রকাশ্যে আসছে এবং সেই সাথে আওয়ামী লীগের হেভি নেতারা তারা কিন্তু সামনে আসছে। ভিডিওর বিশেষ অংশগুলো দেখছেন, সামনে বিস্তারিত দেওয়া রয়েছে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। চলেন দেখি তারা কি চিন্তা ভাবনা করছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে এবং বিশ্লেষকরা তারা কি বলছে। এখন যে খবরটা আপনাদের দেব সেটা হচ্ছে, আমি এই খবরটা অনেকদিন ধরেই আমার কানে আসছে কিন্তু কনফার্মেশন পাচ্ছিলাম না। আপনাদের মনে আছে আমি যখন দিল্লিতে গিয়েছিলাম তখন রাজনাথ সিং আমায় একটা কথা বলেছিলেন যে আমি যদি তোমায় অ্যালাউ করি তাহলে যে 200-র বেশি সাংবাদিক, দেশি বিদেশি সাংবাদিক, তারা যে ওয়েট করছেন, তো তাদেরকে আমি কি জবাব দেবো, এই প্রশ্নটা তিনি আমায় করেছিলেন। ভেতরে ভেতরে অভিমান হয়েছিল যে আমি ঘরের লোক, আপনার বন্ধু লোক, আপনি আমায় অ্যালাউ করলেন না। তো তারপর যাই হোক, যে করে হোক, দেখা তো হয়েছে। কিছুক্ষণ আগে, আধ ঘন্টা আগে তার দপ্তর থেকে আমার কাছে একটা ফোন এসেছিল। সম্ভবত 23 তারিখ শেখ হাসিনা সাংবাদিক সম্মেলন করবেন প্রকাশ্যে, কিন্তু সেটা ভার্চুয়াল। প্রেস ক্লাব অফ ইন্ডিয়া দিল্লিতে, সেইখানে বড় স্ক্রিন কাটিয়ে তিনি সমস্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন এবং তিনি তার বক্তব্য রাখবেন। এই খবরটি আমার কাছে যখন এসে পৌঁছায় তখন আমি ঠিক করি যে আগের খবরটি ড্রপ করে এই খবরটা আপনাদের কাছে পৌঁছে দেওয়াটা অনেক বেশি জরুরি। কারণ দেশের মধ্যে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সে সম্পর্কে তার প্রতিক্রিয়া, এই যে বিশ্ব থেকে 228 জন তালিকাভুক্ত করা হয়েছে, এখন নিজেদের তালিকাভুক্তি করেছে 228 জন। আমি বলেছিলাম 200-র বেশি, উনি বলেছেন। তো এই 228 জন নানান রকম প্রশ্ন করবেন। সময়টা কিন্তু এখনো ঠিক হয়নি। ডেট 23 তারিখ, মানে একটা মোটামুটি ঠিক হয়েছে, সময়টা দুপুরের দিকেই হবে, কিন্তু সঠিক সময় এখনো ঠিক হয়নি। অনেকগুলো ব্যাপারের সঙ্গে জড়িত আছে। একটা সাংবাদিক সম্মেলন করতে গেলে তার অনেকগুলো পেরিফেরিয়া আছে, সেগুলো ঢেকে নিয়ে করতে হয়, মানে ঢুকিয়ে নিয়ে করতে হয়। তো এর পারমিশন, ওর পারমিশন, তারপরে সমস্ত বিদেশি সাংবাদিক আছে। ইতিমধ্যে হয়েছে কি, দেশ বিদেশ থেকে আওয়ামী লীগের সৎ নেতা মন্ত্রীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেকে পাঠিয়েছেন। তারা সব বিদেশ থেকে আসছেন, দেশ থেকে আসছেন, এসে উপস্থিত হচ্ছেন। কালকের মধ্যে অথবা পরশুর মধ্যে তারা সবাই উপস্থিত হয়ে যাবেন। এখন আমাকে বলা হয়েছে যে যেহেতু আপনি প্রথম এসে অ্যাপ্রোচ করেছিলেন, তাই প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন আপনি যদি পারেন তাহলে আপনি ওই দিনকে আসবেন। কিন্তু 23 তারিখ, আজকে হচ্ছে 19, কালকে 20। আমাকে পৌঁছতে গেলে আমাকে 23 তারিখ সকালেই রওনা হতে হবে। কিন্তু আমার এখানে যা কাজ আছে সেই সমস্ত কাজকর্ম সেরে আমার 23 তারিখে ওখানে উপস্থিত হওয়াটা একরকম মুশকিলের ওপরে মুশকিল। মানে কোনো মতেই আমি সেখানে পৌঁছাতে পারবো না। হিসেব যা করে দেখলাম, তা ভালো আগে তো খবরটা দিয়ে দিন, আমার দিয়ে দিই। আগে তো আমার পৌঁছানোটার বেশি দরকার নেই, খবরটা আগে দরকার।
খবরটা করার জন্য আমি আগে প্রেফারেন্সটা খবরটাতেই দিলাম। তো এখন আপনাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল প্রধানমন্ত্রী প্রকাশ্যে আসছেন না কেন। আমিও আপনারা বলেছিলাম যে ধীরে ধীরে খোলস মুক্ত হচ্ছে। অনেক রকমের প্রশ্ন করে, তো একটি প্রশ্নের জবাবে তিনি বললেন, হাসান মাহমুদ সাহেব বললেন যে যে তাকে জিজ্ঞেস করা হলো আপনার কি কোনো গভর্নমেন্ট ইন এক্সাইল ফর্ম করবেন, তো তার সেই কথাটার প্রশ্নটার এড়িয়ে গিয়ে তিনি বললেন আমরা চাই বাংলাদেশে ফেরত গিয়ে আমরা আবার ফেরত যাব এবং শেখ হাসিনার নেতৃত্বেই ফেরত যাব। মানে উনি বলতে চাইছেন, উনি তার আগে কথা বলছিলেন যে ইলেকশনে আওয়ামী লীগকে দাঁড় করতে দেওয়া হচ্ছে না, এটা আনফেয়ার এবং এটা প্রথম আনপ্রেসিডেন্টেড, এবং আওয়ামী লীগ এখনো 60% সমর্থন ওনার মতে বাংলাদেশে পায়। তো এইসব কথা উনি বলছিলেন, তখন এই প্রশ্নের উত্তরে উনি বললেন যে আমরা ফেরত যাব বাংলাদেশে এবং আমরা বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বেই ফেরত যাব। এটা একরকমের বলতে পারেন একটা চ্যালেঞ্জ দিয়েছেন উনি ইউনূস সরকারকে। দ্বিতীয় নম্বর, ওনার ধারণা যে এখনো নাও হতে পারে, বলে পরেও ভায়োলেন্সের উনি অনুমান করছেন যে যথেষ্ট হবে, এবং উনি মনে করালেন আমাদের যে গত 15 দিনে কটা খুন বাংলাদেশে হয়েছে সেটা নিয়ে উনি বললেন। আর একটা প্রশ্ন আমার তরফ থেকেই হয়েছিল, সেটাতে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা যে বলছেন যে খুন হয়েছে, অনেকগুলো লোককে আটক রাখা হয়েছে, অনেক অন্যায় হয়েছে, সেগুলোর কি আপনারা একটা ফিরিস্তি বানিয়েছেন? এবং যদি ফিরিস্তি বানিয়ে থাকেন, সেই ফিরিস্তিটা কি নিয়ে আপনারা বিভিন্ন বডির কাছে যাবেন, যেমনি ইউনূস সাহেব ইউএনএইচসিআর কে বলেছিল, তো আপনারাও কি করবেন? তো উনি বললেন যে হ্যাঁ, আমরা এই ফিরিস্তি তৈরি করছি, আমরা এখনো বিভিন্ন জায়গা থেকে আমরা সব বিভিন্ন যা যা আমাদের কাছে ইনফরমেশন আছে সেগুলো এক জায়গায় করবে, আমরা ফিরিস্তি বানাবো এবং আমরাও যাব ইন্টারন্যাশনাল বডিজদের কাছে, কমনওয়েলথ সেক্রেটারিয়েট হোক, কি ইউ হোক, কি ইউএন হোক, কি অন্য কোনো বডি হোক, আমরাও সেটাকে নিয়ে যাব যে এই যে সরকার এতদিন ধরে আছে, এতগুলো লোককে জেলে পুড়ে রেখে দিয়েছে, অ্যালাউ করেছে সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ, অ্যালাউ করেছে কালচারাল অর্গানাইজেশন আক্রমণ, এতগুলো লোক খুন হয়েছে, এতগুলো মাইনরিটি কমিউনিটির লোক খুন হয়েছে, এবং বিভিন্ন লোককে বিভিন্ন রকম ভাবে চাঁদাবাজি করা হয়েছে, তাদের অন্য রকমের আতঙ্কের মধ্যে রাখা হয়েছে। এইটা নিয়ে আমরাও একটা ফিরিস্তি তৈরি করব। তো এইটা ওনাদের, এবং সেটা নিয়ে ওনারা কাজ করবে, দেখা আগে গিয়ে কি হয়। দাদা, ওইখানে তো পুলিশ নিহতের ঘটনা বলা হয়েছে যে অনেক পুলিশ মারা গেছে, সে তথ্য দিয়েছে, কিন্তু মানে এক বছর 6 মাসের বেশি সময় ধরে আওয়ামী লীগ তো দেশ ছাড়া, এবং বেশিরভাগ নেতারা ভারতে আছেন, সেটি মোটামুটি প্রতিষ্ঠিতই, কিন্তু আওয়ামী লীগ অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কর্মসূচি বললেও কথা বললেও আনুষ্ঠানিকভাবে কখনোই সরাসরি সংবাদ সম্মেলনে বা প্রকাশ্যে আসেনি। এই প্রথম নয়াদিল্লিতে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রকাশ্যে আসলো। এই যে নির্বাচনের 1 মাস বাকি থাকার আগে হঠাৎ করে এই যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সংবাদ সম্মেলন আসলে কি গুরুত্বপূর্ণ, কি বার্তা দেয় বাংলাদেশের রাজনীতিতে, সেই জায়গা থেকে যদি আপনি একটু বিশ্লেষণ করেন, কারণ আপনি তো বাংলাদেশের ইস্যু নিয়ে সবচেয়ে বেশি সজাগ থাকেন এবং আপনি বিষয়ে ভালো খোঁজ খবর রাখেন। তো এটা বলতে চাই যে সংবাদ সম্মেলনটা আওয়ামী লীগের নামে কিন্তু করেনি, যদিও আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের লোকেরাই করেছিল, কিন্তু আওয়ামী লীগের নামে করেনি, এটা ওরা একটি হিউম্যান রাইটস অর্গানাইজেশনের নামে করেছিল, কিন্তু সবাই যারা যারা ছিল সবাই আওয়ামী লীগেরই ছিল। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, এটার গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে তারা বলছে যে এই ইলেকশনটা অবৈধ, এবং তারা বলছে যে তারা এখনো বাংলাদেশে ইনভেস্টেড আছেন, এবং তারা তাদের যারা সমর্থক আছে বাংলাদেশে তাদেরকে তারা এই দিয়ে উৎসাহ করছেন যে দেখো আমরা আছি, আমরা শেষ হইনি, আমরা মাঠ ছেড়ে চলে যাইনি, এখনো নেতাকর্মী বাংলাদেশে আছে আওয়ামী লীগের, আমরা যারা বাইরে আছি আমরাও ফেরত যেতে রাজি আছি এবং আমরা যাব, সেই কথাটাই ওনারা জানাতে চাইছেন। এবং আমার মনে হয় তার একটা বিরাট বড় ইম্প্যাক্ট হতে পারে। কিভাবে ইম্প্যাক্ট হবে সেটা তো আপনি বলতে পারবেন, আপনারা যারা বাংলাদেশে আছেন তারা এটা নিয়ে বেশি ভালো বিশ্লেষণ করতে পারবেন, কিন্তু এটা তো বোঝাই যাচ্ছে যে এখনো আওয়ামী লীগ ইজ আ ফ্যাক্টর, কারণ তার নাম প্রত্যেক দিনই প্রেস কনফারেন্সে, সে এনসিপি হোক, কি সে ইসলামিক জোট হোক, কি সে ইসলামী ঐক্য হোক, কি সে ইউনূস সরকার হোক, কি জামাতি ইসলাম হোক, কি বিএনপি হোক, তার নামটা নাই। জামাতি
এই ইলেকশনটা যেটা আসছে এটা তো জামাত এবং বিএনপির মাঝখানে, যুদ্ধটা অ্যাকচুয়ালি বিএনপি এবং জামাতের মাঝখানে, এবং জামাত বেশিরভাগ সময়টা এখন স্পেন্ড করছে বিএনপি কে আক্রমণ করতে। আওয়ামী লীগ ইজ আ সেকেন্ডারি ফ্যাক্টর ফর দেম। বিএনপির জন্য এখন জামাত হচ্ছে বড় ইয়ে, কিন্তু আওয়ামী লীগ বলছে যে আমিও আছি, এবং আছে, সে তো বোঝাই যাচ্ছে আছে বাজারে। এবং বাকি যারা পার্টি আছে, হাদির পার্টি হোক যাই হোক, তারা সবাই আওয়ামী লীগের পিছনে এখনো বলে যাচ্ছে। তো আওয়ামী লীগ সেখানে কথা বলছে, এটাই হচ্ছে বড় কথা। তো এটা ইন্টারেস্টিং অ্যাজ আ ফ্যাসেট যে বাংলাদেশের ইলেকশন হচ্ছে কিন্তু আওয়ামী লীগকে ইলেকশন করতে দেওয়া হচ্ছে না। এটা প্রথমবার হয়েছে যে আওয়ামী লীগ ইলেকশনে দাঁড়াতে দেওয়া হয়নি। কোনোদিন দাঁড়াতে দেওয়া হয়নি তা হয়নি, বিএনপি বয়কট করেছে বা আওয়ামী লীগ বয়কট করেছে, কিন্তু কেউ কাউকে থামিয়ে দেয়নি সম্পূর্ণরূপে। তো এটা একটা প্রথম, সেই জন্য আওয়ামী লীগ নিজের যা যা বলার সেটা বলছে, সেটা অবভিয়াস, সেটা বলার একটা তার রাইট আছে, বলছে। জি দাদা, এই যে সংবাদ সম্মেলন হলো বা প্রেস কনফারেন্স হলো দিল্লিতে, এখন পর্যন্ত ভারত সরকারের আসলে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আমরা এখন গণমাধ্যমে দেখিনি। যদি এই কূটনৈতিক ভাষার কি হবে, ভারত আসলে কি ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে? যদি না দেখায় সেটি কি নিরাপত্তা, এই সমর্থন কথা আছে সেটি কি হয় কিনা, ভারতের অবস্থান আসলে কি হবে, ভারতের অনুমতি নিয়ে কি আসলে ভারত সরকারের সমর্থন নিয়ে কি এই যে একরকম আওয়ামী লীগের মন্ত্রী, সাবেক মন্ত্রী এই সংবাদ সম্মেলন করতে পারলো? না না, এটাতে ভারতবর্ষের সরকারের কোনো ব্যাপারই নেই এর মধ্যে। এটা তো তারা একটা রাইটস অর্গানাইজেশনের থ্রু দিয়ে একটা সংবাদ সম্মেলন করেছে। আওয়ামী লীগও তো নিজের নামে সংবাদ সম্মেলন করেনি, তারা তো বলেনি যে আমরা একটা পলিটিক্যাল সংবাদ সম্মেলন করছি। এরা একটা রাইটস অর্গানাইজেশন এখানে সম্মেলন করেছে, এবং এই ভারতবর্ষ, আপনাকে বুঝতে হবে এটা ডেমোক্রেসি, এখানে সবার রাইট আছে, অধিকার আছে একটা সংবাদ সম্মেলন করার জন্য। তার জন্য ভারত সরকারের অনুমোদনের দরকার পড়ে না, তার জন্য ভারত সরকার এ নিয়ে ভ্রুক্ষেপও করে না। তো কনসিকুয়েন্টলি ভারত সরকার এর মধ্যে কোত্থেকে ইনভলভ হয়ে গেল? আওয়ামী লীগ তো নিজের নামেও সংবাদ সম্মেলন করেনি যে আমি আওয়ামী লীগ হয়ে সংবাদ সম্মেলন করছি, যদিও আওয়ামী লীগের লোকেরাই কথাবার্তা বলেছে, কিন্তু এটা তো রাইটস অর্গানাইজেশনের থ্রু দিয়ে কথা বলেছে। তো কনসিকুয়েন্টলি এই বৈঠকে তারা 23শে জানুয়ারির কথা বলছে, যে 23শে জানুয়ারি বিশেষ একটা কিছু ঘটতে পারে। আমরা জানি যে আওয়ামী লীগ তারা নির্বাচনে এবার অংশগ্রহণ করতে পারছে না, তবে নির্বাচনে অংশগ্রহণ না করলেও তারা যে বড় ধরনের একটা কিছু করতে পারে সেটা কিন্তু ইতিমধ্যেই বোঝাই গেছে। এবং আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা শেখ হাসিনার সরাসরি পক্ষে কথা না বললেও কিছুটা কথা বলতে পারে আওয়ামী লীগের হয়ে। এবং সামনে নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে কিন্তু অনেক কিছু হয়ে যাচ্ছে, এবং নির্বাচন মানে বাতিলও হতে পারে এমনটা আশঙ্কা করা যাচ্ছে। কারণ এনসিপি থেকে কিন্তু তারা কোনোভাবে বিশ্বাস করতে পারছে না যে প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব তিনি এই নির্বাচনটা সঠিক সুষ্ঠুভাবে করতে পারবে। তবে দিন শেষে একটা কথা, যে এই নির্বাচন কি কেউ ঠেকাতে পারবে? এবং যারা আওয়ামী লীগকে ভোট দিত, আওয়ামী লীগের সাপোর্টার রয়েছে, তারা আসলে কি করবে? তারা কি কেন্দ্রে যাবে? তারা কি ভোট দিবে কিনা? এটা নিয়েই এখন জল ঘোলাটে হচ্ছে। তো যাই হোক, আপনাদের কোনো মতামত থাকলে এই বিষয়ে লিখবেন কমেন্ট বক্সে।